খানাখন্দ আর ভাঙা সড়কে বেহাল চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। এর সাথে ওয়াসার উন্নয়ন কাজ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প তৈরির কাজ চলমান থাকায় দুর্ভোগে নগরবাসী। সিটি মেয়র জানান, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে উন্নয়ন ও সংস্কারের কাজ আটকে আছে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় নগরবাসীর দুর্ভোগ কমছে না। বাবুন পালের ক্যামেরায় আর জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বন্দরনগরীর অন্যতম প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর বড় বড় গর্তে ভর্তি এই এলাকার পুরো সড়ক। একই অবস্থা বারিক বিল্ডিং ও চৌমুনি সড়কেরও। শুধু ধুলা এখানে যাতায়াতের চরম দুর্ভোগ যেটা বলা যায়। বৃষ্টি হলে তো একবারে পুরো পাটা সব হয়ে যায়, কাদা নোংরা, জ্যামজটের সৃষ্টি হয়, জনদুর্ভোগ বেশি, বৃষ্টি হলে পানি জমে যায়। নগরীর আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক আগ্রাবাদ জেলা পুলিশ লাইন সংলগ্ন সংযোগ সড়ক। অবৈধ দখল ও সংস্কারের অভাবে এই রাস্তাটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। চট্টগ্রাম বাণিজ্য রাজধানী হিসাবে যে কমার্শিয়াল এরিয়াকে যে গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই সড়কগুলো দেখলে প্রতীয়মান যে আসলে এখানে গুরুত্বটা অনেক কম। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের যে রোগীগুলা কিছু অ্যাম্বুলেন্স যেতে পারে না, আশেপাশে আমরা যারা ব্যবসায়ী, আমাদের যে দোকানদাররা দীর্ঘদিন এই ব্যবসা বাণিজ্য করতে পারছে না। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অন্যদিকে ওয়াসার দীর্ঘ উন্নয়ন কাজের কারণে নগরীর বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা। সে সাথে যানজট ও ধুলোবালি তো রয়েছেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকাতেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। গাড়িতে যারা চলাচল করে তাদের তো অসুবিধা হয়, আর যারা গণপরিবহনে আছেন, বিশেষ করে রিক্সা এবং অটো রিক্সা, তাদের কথা তো দুর্ভোগের কথা বলার অপেক্ষায় রাখে না। অন্যদিকে সিটি মেয়র জানান, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে উন্নয়ন ও সংস্কারের কাজ আটকে গেছে। তবে জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধু এটাই চাচ্ছি যে যাদেরকে কাজ দেওয়া হয়েছিল আগে, আলটিমেটলি কাজগুলো তো তারা অর্ধেক করেছে অথবা 1/3 করেছে। এই কাজগুলো তো আবার তাদেরকে টাকা দিতে হবে পূর্ণাঙ্গ করার জন্য। এই কাজের যে টাকাটা তারা পেয়েছে 542 কোটি টাকা, এই টাকাটা আসলে তারা ঠিকমতো খরচ করেছে কিনা। বর্তমানে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 542 কোটি টাকার 772টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বেহাল হয়ে আছে চট্টগ্রামের বেশিরভাগ সড়ক। এ নিয়ে আমাদের সাথে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় না থাকার অভিযোগ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছে? সমন্বয় করতে মেয়র কোনো উদ্যোগ নেবে কিনা? চট্টগ্রামে অনেকগুলো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ওয়াসার যে সুয়ারেজ লাইনের কাজগুলো, এগুলো বিভিন্ন জায়গায় চলছে। তো ফলে দেখা যাচ্ছে আসলে এইসব কারণে কিন্তু নগরীর বিভিন্ন যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেই রাস্তাঘাটগুলো ভাঙাচোরা অবস্থায় আছে। বিশেষ করে ওয়াসা যখন কাজ করে যায়, তো সেটি আসলে মেরামত করতে অনেক সময় লেগে যায়। এই করে আপনাকে এর আগে সংবাদ সংযোগে বলেছিলাম যে আগ্রাবাদ এলাকায় গত 1 বছর ধরে তারা যে সুয়ারেজের লাইনটি তারা করেছে এবং সেখানে 1 বছর ধরে এই রাস্তাটি আর কিন্তু ঠিক করেনি। আমি এখন আছি ছোটপোল এলাকায়। এটি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের ঠিক বিপরীতে সংযোগ সড়ক। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই এক্সপ্রেস রোড থেকে শুরু করে এদিকে পাশে একটি বিশাল এলাকা রয়েছে, সিডি আবাসিক এলাকা, তার পাশে রয়েছে একটি মা ও শিশু হাসপাতাল এবং বেশ কিছু সরকারি অফিস। ফলে এই যে সংযোগ সড়কটি, এটি একসময় খুব ভালো অবস্থানে ছিল এবং এখানে এই রোড দিয়ে প্রায় 20 থেকে 30 হাজার লোক যাতায়াত এখনো করে। কিন্তু রোডটি আসলে আপনি যদি দেখেন একটু, যে এখন রোডের অবস্থা হচ্ছে খুবই খারাপ এবং এর মধ্যে রোড কিছু দখলও হয়ে গেছে। বিশেষ করে যারা হকার, তারা পুরো রোডটি দখল করে ফেলেছে এবং রোডটি এত ভাঙাচোরা যে রোডটি আসলে খুব ভালো করে আসলে গাড়ি যাতায়াত করতে পারে না। বিশেষ করে যেহেতু এর পাশে একটা হাসপাতাল আছে, ফলে এই হাসপাতালে রোগী আসলে আনা নেওয়া করা যায় না এবং এই হাসপাতালে যেতে গেলে অনেক দূর ঘুরে যেতে হয়। ফলে এখানকার এলাকাবাসী তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু সিটি কর্পোরেশনকে বলে আসছেন যে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক যেন ঠিক করা হয়। এটি প্রায় 800 মিটার লম্বা এবং 50 মিটার প্রশস্ত। আপনি রোডটি দেখলে বোঝা যাবে না যে এটি একসময় পাকা রোড ছিল। এটি এখন এবড়ো পুরোটা, মানুষ চলাচলে আসলে ঠিকমতো করতে পারে না এবং এখানে বর্ষার সময় পুরোটা আসলে জলমগ্ন হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে এখানকার লোকের আসলে খুবই অসুবিধা। শুধু এই রোডটি নয়, এর পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ
সড়ক রয়েছে। যেহেতু জানেন যে আপনি আমি যেখানে আছি আগ্রাবাদ, তার পাশেই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে চট্টগ্রাম বন্দর। ফলে চট্টগ্রাম বন্দর, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, চৌমনি পুরো এলাকাটা কিন্তু আসলে একটা কর্মব্যস্ত এলাকা এবং অর্থনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ এলাকাও। তো ফলে এখানে অনেকগুলো অফিস রয়েছে, ব্যাংক রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, সরকারি অফিস অনেক রয়েছে। তো যার কারণে এখানে কিন্তু প্রচুর মানুষ চলাচল করে। তো এই ধরনের রোড গুলো আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন সেবা সংস্থা যখন কাজ করে, তো ফলে এই কাজ করার পরে আসলে সমন্বয় যেহেতু নাই, ফলে দেখা যায় সিটি কর্পোরেশন একটা রোড যখন করে, তো তার কিছুদিন পরে কোন একটা সেবা সংস্থা। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।